হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2.1-এর অনুশীলনী সমাধানের 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম, তো আজকে হচ্ছে আমরা 4 থেকে শুরু করব। তো চলেন আমরা দেখি যে 4 নম্বর গুলো আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটা আছে আমরা একটু দেখি যে 4 নম্বরে কি দেওয়া আছে। যে আমাদের ইউ নামের একটা সেট দেওয়া আছে, যেটা হচ্ছে সার্বিক সেট বলা হয় ইউ কে। যে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, সির ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি প্রথম অঙ্কটার ক্ষেত্রে একটু দেখি, যে প্রথম অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো এই অঙ্কগুলো নর্মালি হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হয়। তো আমরা যদি লিখি, যে আমরা লিখবো যে এখানে প্রথমত আমাদের লিখতে হবে যে দেওয়া আছে কি কি সেগুলো লিখতে হবে। তো আমরা যদি কয়ের ক্ষেত্রে লিখি যে দেওয়া আছে আমরা যে যে সেট গুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আমাদের তুলে নিতে হবে। যে ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, যে 1 2 3 4 5 6 7। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা নিচে নিচে লিখবো যে আমাদের কোনটা কোনটা লাগবে। এখানে এ আর বি সেট দরকার, ঠিক আছে, সি সেটে কিন্তু দরকার নাই। তো যেগুলো দরকার আমরা শুধুমাত্র প্রত্যেক প্রশ্নে সেগুলো লিখে নিব, যে আমাদের সেটের ভ্যালু কি কি দেওয়া আছে। যেমন এতে দেওয়া আছে 1 3 5, আর বিতে দেওয়া আছে কত, 2 4, আর হচ্ছে 6। এখন যদি আমরা অঙ্কটা করি, যে আমরা প্রথমত লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা অঙ্কটা তুলে নিব, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি, তার বাহিরে একটা কি দেওয়া আছে, প্রাইম দেওয়া আছে। আচ্ছা, এই প্রাইমটা মানে হচ্ছে এটা দ্বারা বোঝা হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ঠিক আছে। যে আমরা পুরো সার্বিক সেট থেকে আমরা ভিতর যে সেটটা আছে সেটা হচ্ছে আমরা কি করব, মাইনাস করব। তো চলেন এখন ইউর ভ্যালুটা আমরা বসাই দিই। ইউর ভ্যালুটা আমাদের কি আছে, যে 1 2 3 4 5 6 7। ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে দুইটা সেটের মধ্যে এ ইউনিয়ন বি। এখন আপনারা চাইলে এই অংশটুকু আগে করে নিতে পারেন, ডাইরেক্ট মান বসানো হচ্ছে এই অঙ্কটা মানে আলাদা করলে বেশি ভালো হয়। তো আমরা হচ্ছে একটু আলাদা করি, ঠিক আছে। আমরা ডাইরেক্ট না বসাই তাহলে হচ্ছে এই অঙ্কটা একটু দেখতে ভালো লাগবে না। তো এটা আমরা এটা না, তো আমরা হচ্ছে সুতরাং দিয়ে যে এ ইউনিয়ন বি যেটা আছে এটা আমরা আগে বের করে নিই, যে এ ইউনিয়ন বি টা কত। তাহলে আমরা বসাই নিই 1 3 5, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন, আর বি তে কত দেওয়া আছে, 2 4 6। তো এখন ইউনিয়ন মানে কি, সবগুলা যা আছে সব কমন, তাহলে 1 2 আসবে, 3 আসবে, 5 আসবে, 4 আছে, 4 আসবে, 5 আসবে, আর হচ্ছে কি আসবে, 6 আসবে, মানে যা আছে সব, যে 1 2 3 4 5 6। আমি একটু গুছাই লিখছি। এই ইউনিয়ন বি আমাদের বের করা শেষ। এবার হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড আপনার নিচে নিচে করবেন। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটা আমরা পুরোটা তুলবো, কি ছিল, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, তাই না? এখন ইউ এর ভ্যালুটা আমরা বসাই দিই, 1 2 3 4 5 6 7। আর আমরা এ ইউনিয়ন বিটা কত পাইছিলাম, এ ইউনিয়ন বি পাইছি হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমাকে দেখতে হবে মাইনাস করার জন্য আমাদের কি কি কমন দেখতেছি। আমরা যে দেখতেছি 1 কমন আছে এখানে, তাহলে 1 বাদ, তারপরে 2 বাদ, 3ও বাদ, 4ও কমন, 6ও কমন, শুধুমাত্র 7টা কিন্তু এই সেটের মধ্যে নেই, তাহলে 7টা বেঁচে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার। ঠিক আছে। সেম টেকনিকে আমরা যদি এখন রাইট হ্যান্ড সাইড বের করি, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা এই যে ডান পাশে করতেছি, যে আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ প্রাইম ইন্টারসেকশন অফ বি প্রাইম। তাহলে আমরা কি করব, এ প্রাইমের আলাদা ভ্যালু বের করে রাখবো। তাহলে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7, ইন্টারসেকশন, সরি, মাইনাস এ কত, এ হচ্ছে 1 3 5। তাহলে 1 3 5। তাহলে এখন দেখতেছি আমাদের 1 3 আর 5 বাদে বাকিগুলো থেকে যাবে, তার মানে 2 থেকে যাবে, 4 থেকে যাবে, 6 আর 7 থেকে যাবে। তাহলে এটা হচ্ছে এ প্রাইমের ভ্যালু। সেম ভাবে আমরা বি প্রাইমের ভ্যালুটা বের করে ফেলবো। বি প্রাইম মানে কি, ইউ মাইনাস বি। তাহলে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 1 থেকে 7, 3 4 5 6 7। বি এর ভ্যালু হচ্ছে 2 4 6, তাহলে আমরা লিখে ফেললাম 2 4 6। তাহলে এখান থেকে কি কি কমন, 2 4 6 বাদে বাকিগুলো থেকে যাবে, তার মানে 1 থাকবে, 3 থাকবে, তারপরে 5 থাকবে, আর 7 থাকবে। তাহলে আমরা আলাদা আলাদা করে তাদের ভ্যালুগুলো বের করে ফেললাম। এবার যদি আমরা বের করি, আমরা এটা একটু মুছে নেই, যে এখানে হচ্ছে আমরা এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হচ্ছে বের করে ফেলবো, যেহেতু আমরা আলাদা আলাদা করে বের করে ফেলছি। এখন পুরোটা ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের পুরোটার ভ্যালু কি ছিল, আমাদের পুরোটা ভ্যালু ছিল এ প্রাইম ইন্টারসেকশন অফ বি প্রাইম, তাই না? এটা ছিল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা এ প্রাইম কত পাইছি, এ প্রাইম হচ্ছে আমরা এদিকে তাকাবো,
4 6 7, 2 4 6 7। আর বি প্রাইম কত পাইছি? বি প্রাইম পাইছি হচ্ছে 1 3 5 7, 1 3 5 7। তাহলে এখন আমাদের দেখতে হবে এখান থেকে কি কমন যায়। আমরা দেখছি শুধুমাত্র 7 কমন যায়, আর কোনটা কমন যায় না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডেও 7 পাইছি, রাইট হ্যান্ড সাইডেও 7 পাইছি, তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। আর লাস্ট লাইনে আমাদের কিন্তু এই লাইনটা লিখতে হবে যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লিখলেই হবে। তো এখানে 2 নম্বর অঙ্কটাও কিন্তু সেম, শুধুমাত্র এখানে ইন্টারসেকশন আছে। এই 2 নম্বরটা আপনারা করে নেবেন। আমি হচ্ছে এই দুটা থেকে একটা করে দিব। এই দুটার মধ্যে আমরা হচ্ছে ঘ নম্বরটা চেষ্টা করি যে ঘ নম্বরটা কিভাবে করবো। আচ্ছা, আমরা হচ্ছে ঘ নম্বর অঙ্কটার জন্য এই যে দেওয়া আছে যেগুলো আছে সেগুলো তুলে নিলাম। এরপর হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে। লেফট হ্যান্ড সাইডে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে আমরা আগে ওটা বের করে নিব, ঠিক আছে? তো আলাদাভাবে যদি বের করতে চাই সুতরাং দিব আমরা, সুতরাং দিয়ে দেখতেছি আমাদের এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা আগে জানা দরকার, তাই না? লেফট হ্যান্ড সাইড থেকে তো আমরা আগে এটা বের করে নিব। এ এর ভ্যালু কত? 1 3 5। আর ইন্টারসেকশন বি কত? 2 4 6। তো এই দুটো থেকে কি কমন যায়? আমরা দেখতেছি এই দুটো থেকে কোনো কিছুই কমন যাচ্ছে না, তার মানে কি এটা হচ্ছে ফাঁকা সেট, তাই না? যেহেতু আমাদের এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে হচ্ছে আমরা এখানে কি দিব? ফাঁকা সেট। ওকে। এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে যে সুতরাং লেফট হ্যান্ড সাইড আমরা কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি থেকে আমরা কি পাইছি? ফাঁকা সেট পাইছি। ফাঁকা সেটের সাথে আমি এখানে সি যদি নেই, তাহলে সি কত আছে আমাদের? 3 4 5 6 7। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাই। তাহলে এখন যদি আমরা এখানে ইউনিয়ন করি তাহলে আমাদের কি থাকতেছে? ওই সি এর ভ্যালুগুলো কিন্তু এখানে থাকবে, ফাঁকা সেটকে কিন্তু এক্সট্রা ভাবে দেখাইতে হয় না। তো আমরা জাস্ট এটাকে লিখে ফেললেই হয়ে গেল, ইউনিয়নে জাস্ট ডান পাশের ভ্যালুগুলো, ফাঁকা সেটকে লিখতে হয় না। তো লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। এখন সেম ভাবে যদি রাইট হ্যান্ড সাইড বের করি, রাইট হ্যান্ড সাইড আমরা দেখতেছি আমার কি কি দরকার। রাইট হ্যান্ড সাইড আমরা দেখতেছি আমার এ ইউনিয়ন সি দরকার, তাই না? তাহলে আমরা হচ্ছে এক্সট্রা ভাবে আলাদাভাবে এ ইউনিয়ন সি বের করে নিই। ঠিক আছে, তো আমরা একটু এটা মুছে নিই। এখানে আমাদের এ ইউনিয়ন সি বের করা লাগবে। এটা ইন্টারসেকশন হবে না, এ ইউনিয়ন সি। ওকে। তাহলে এ ইউনিয়ন সি যদি বের করতে চাই আমরা এর ভ্যালুটা একটু বসাই দিই। এর ভ্যালু কত? 1 3 5। আর ইউনিয়ন সি কত? 3 4 5 6 7। এখন এই দুটো ইউনিয়ন করেন, ইউনিয়ন করলে কি হচ্ছে? 1 থাকতেছে, 3 আসবে, 4 5 6 7। ঠিক আছে। তো সেম ভাবে আমরা হচ্ছে এবার বি ইউনিয়ন সি বের করে নিব, ঠিক আছে? তো আমরা নিচে নিচেই আবার, মানে আপনারা নিচে নিচে করবেন। তো বি ইউনিয়ন সি আমরা যদি বের করে নিই, বি এর ভ্যালু কত দেওয়া আছে? 2 4 6 দেওয়া আছে। আর ইউনিয়ন সি এর ভ্যালু কত? 3 4 5 6 7। তাহলে এখান থেকে যদি আমরা ইউনিয়ন করি, 2 আসবে, 3 4 5 6 7। এই সবগুলো ভ্যালু হচ্ছে আমরা বসাই দিলাম। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা লিখতে হবে। রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখি। এখানে লেফট হ্যান্ড সাইডের কাজ তো শেষ, আমরা এখন এটা এখানে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত আসছিল আমরা শুধুমাত্র লেখাটাকে লিখে দিলাম যে লেফট হ্যান্ড সাইডে চেক করার জন্য, আমি লাস্ট লাইনটা মুছলাম না। তো রাইট হ্যান্ড সাইডটা আচ্ছা আমরা নিচেই করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে? এ ইউনিয়ন সি, তাদের ইন্টারসেকশন করব বি ইউনিয়ন সি। তাই এ ইউনিয়ন সি আমি কত পাইছি? এ ইউনিয়ন সি হচ্ছে এই যে 1 3 5 7 6 7। আমরা বসাই দিই 1 3 4 5 6 7, ইন্টারসেকশন চিহ্ন। আর এটা কত পাইছি? এটা পাইছি হচ্ছে 2 3 4 5 6 আর হচ্ছে 7। তো এখান থেকে আমরা যদি দেখি আমাদের কি কি কমন যাচ্ছে, আমাদের 3 কমন যাইতেছে, মানে 3 থেকে 7 পর্যন্ত সবগুলোই কমন, তাই না? তাহলে 3 4 5 6 7। তাহলে দেখেন এই যে এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের অঙ্কটা শেষ। তো আপনারা সেম টেকনিকে গ নাম্বার অঙ্কটা আপনারা করে নেবেন, সবই সেম। তো এরপর আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাব, দেখি ওটা আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, 5 নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, আমাদের প্রশ্নটা কি বলা আছে? আমাদের কিউ নামের একটা সেট দেওয়া আছে, আর নামের একটা সেট দেওয়া আছে, এবং তাদের পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর বের করতে বলছে, মানে শক্তি সেট বের করতে বলছে কাইন্ড অফ। তো শক্তি সেট বের করা মানে হচ্ছে তার উপসেট গুলো বের করা। তাহলে আমরা প্রথমে প্রশ্নে লিখে নিব যে আমাদের কি কি দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা লিখে নিলাম যে আমাদের দেওয়া আছে কিউ কত? কিউ সেটটা হচ্ছে এক্স ওয়াই। আর আর সেটটা কত দেওয়া আছে? আর সমান সমান এম এন আর এল বের করতে বলছে। তাহলে যেহেতু পাওয়ার অফ কিউ বের করতে বলছে, তার মানে পাওয়ার অফ কিউ লিখবো আমরা কি? যে কিউ এর উপসেট সমূহ, কিউ এর
সেট সমূহ, কিউ এর উপর সমূহ সমূহ কিভাবে বের করে আপনারা অবশ্যই জানেন, যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখছেন। উদাহরণে কিন্তু অঙ্কটা ছিল। তো উপসেট সমূহ কিভাবে লিখতে হয়, যে প্রথমে হচ্ছে যেটা থাকে ওটা লিখতে হয়, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, তারপর হচ্ছে সিঙ্গেল, মানে এক্স কে আমি আলাদা রাখবো, আবার ওয়াই কে আলাদা একটা সেটের উপাদানে রাখবো, আর লাস্টে থাকে কি, ফাঁকা সেট। তাহলে এই তো বের হয়ে গেল। তাহলে এখন পাওয়ার অফ কিউ আমরা কি লিখতে পারি, পাওয়ার অফ কিউ ইকুয়াল টু, এই যে এখানে যেগুলো পাইছি আমরা সেগুলো কিন্তু অ্যান্সার। জাস্ট আমরা লিখে দিব এক্স ওয়াই, তারপরে হচ্ছে এক্স আলাদা, ওয়াই আলাদা, আর হচ্ছে ফাঁকা সেট। সেম টেকনিক কিন্তু আমরা কি বের করবো এখন, আর সেটের জন্য বের করবো। তাহলে আমরা এখানে লিখবো যে আর এর উপসেট সমূহ, মানে আর সেটের উপসেট সমূহ সমান সমান কি হবে, এম কমা এন কমা এল। প্রথমত এটা বের হবে তিনটা, তারপর হচ্ছে কি আমরা হচ্ছে দুইটা দুইটা করে দেখবো, যেহেতু আগেরটায় আপনার ছিলই দুইটা, তো আমাকে দুইটা বানানোই তো হয় না, একটাই বেড়েছে শুধু। এখন তিনটা থেকে তিনের পরে কত, দুই, তাহলে দুইটা দুটো করে বানাইতে হবে। তাহলে এম আর এন মিলে একটা হয়, তারপরে এম আর এল মিলে একটা হয়, তারপরে এন আর এল নিয়ে কিন্তু একটা হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের দুইটা দুইটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা কি দেখবো, আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। তার মানে এখানে এম আলাদা একটা সেটে থাকবে, এন আলাদা একটা সেটে থাকবে, এল আলাদা একটা সেটে থাকবে, আর সর্বশেষে একটা কি থাকে, ফাঁকা সেট। এখন আমরা জাস্ট কি লিখবো, পাওয়ার অফ আর ইকুয়াল টু, যে অ্যান্সার গুলো আমরা পাইছি এগুলো আমরা শুধুমাত্র এখন এখানে লিখে দিব, এম কমা এন, যে দুটো করে যে অ্যান্সার গুলো আসছিল আমরা সেগুলো লিখতেছি। তারপরে এন আর এল আসছিল, এম এন, আর এখানে হচ্ছে এল ফাঁকা আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমরা 6 নম্বর অঙ্কে দেখি, 6 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা যদি যদি আমরা একটু তাকাই, যে আমাদের এ সেট আর বি সেট দুটা দেওয়া আছে, সি সেটটা আমাদের বের করতে হবে, আমাদের ইনডিরেক্টলি দেওয়া আছে। এবং দেখাও যে পাওয়ার অফ সি, মানে শক্তি সেটের উপাদান সংখ্যাটা 2 টু দি পাওয়ার এন কে সাপোর্ট সাপোর্ট করবে, যেখানে এন হচ্ছে কি, সি এর উপাদান সংখ্যা। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো আমরা একটু দেখি। প্রথমত আমাদের কি কি দেওয়া আছে আমাদের সেটা লিখে নিতে হয় সব অঙ্কের ক্ষেত্রেই। তো আমরা লিখে নিব যে দেওয়া আছে এ ইকুয়াল টু কি আসবে, এ কমা বি, বি কত দেওয়া আছে, বি ইকুয়াল টু এ বি সি দেওয়া আছে। আর সি ইকুয়াল টু যেটা আছে এটা আমাদের কিন্তু ডিরেক্ট দেওয়া নেই, তো আমাদের এটা বের করে নিতে হবে, এ ইউনিয়ন বি, এটাতে আমরা আলাদা বের করতেছি। এ কমা বি এর ভ্যালু দেওয়া আছে, আর বি ভ্যালু আছে আপনার এ বি সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কি আসবে, এ কমা বি কমা সি হচ্ছে আমাদের সি সেটের অন্তর্গত। এখন আমাদের পাওয়ার অফ সি বের করতে হবে। একটু আগে আমরা কিন্তু কিভাবে পি অফ সামথিং বের করে আমরা দেখে আসছি। তো আমরা লিখবো যে সি সেটের উপাদান সমূহ, তাই না। তাহলে সি এর উপাদান উপাদান সমূহ কি কি আসবে, যেহেতু তিনটে আসতেছে, তাহলে প্রথমে আমরা তিনটা লিখবো এবিসি, তারপর দুইটা দুইটা করে, এর সাথে বি একবার, মানে একটা গুণের মতো, যে এর সাথে বি একবার, এর সাথে সি একবার, এর সাথে সি একবার, আর মাঝখানে কি থাকে, বিসি নিয়ে আরেকটা সেট হয়। এই যে দুইটা জোড়া জোড়া শেষ, এবার হচ্ছে আমাদের সিঙ্গেলের পালা, যে আমরা এ আলাদা লিখবো, বি আলাদা লিখতেছি, সি আলাদা লিখতেছি, এবার হচ্ছে জাস্ট ফাঁকা সেট। তো আমরা সুতরাং লিখে ফেলবো, সুতরাং পি অফ সি কত, পি অফ সি হচ্ছে এই সবগুলো, এ বি সি কমা সি, তারপর হচ্ছে বি কমা সি, সিঙ্গেল সিঙ্গেল লিখতেছি আমরা, আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে পাওয়ার অফ সি আমাদের বের করা শেষ। এখন আমাকে বলতেছে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যাটা কি, 2 টু দি পাওয়ার এন এর মতো হয় কিনা। তাহলে আমরা এখানে লিখবো যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কিভাবে সাজাবো, 2 এর পাওয়ার আকারে। তারপর আমরা যদি এখানে লিখি তাহলে কত হবে, আমাদের টোটাল সংখ্যা কয়টা আসছে, এখন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে উপাদান সংখ্যা কয়টা আসছে, আটটা আসছে। আর এটাকে যদি 2 এর পাওয়ার আকারে লিখতে চাই তাহলে আমাদের কত আসে, 2 কিউব, তাই না। আবার যেটা কিন্তু এন কে সাপোর্ট করে, দেখেন এখানে বলতেছে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা কিনা। এই যে দেখেন এখানে এন যেটা আছে 3, এটা কি আসলে সি এর উপাদান সংখ্যা, দেখেন তো সি তেও কিন্তু তিনটা ছিল, তাই না। তাহলে এখানেও আমার 2 এর মাথার উপর যত আছে ওইটার সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে পি এর উপাদান সংখ্যা, লাস্টের লাইনটা আমরা লিখে দিতে পারি, যে এখানে এখানে এন হচ্ছে কি এর, সি এর উপাদান সংখ্যা, না সি সেটের উপাদান। এটা কিন্তু আমাদের চাইছে যে উপাদান সংখ্যা সমান কিনা।
সি এর উপাদান সংখ্যা। এটাই হচ্ছে আমাদের 6 এর অ্যান্সার। তাহলে এবার আমরা সাথে চলে আসি যে 7 নম্বরটা আমরা কিভাবে সলভ করবো। আচ্ছা, 7 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা দেখি, আমাকে হচ্ছে দুইটা শর্ত দেওয়া আছে, তাই না, ইকুয়াল টু আকারে। বলছে এই শর্ত যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে হয়। তো এই টাইপের অঙ্কগুলা উদাহরণে কিন্তু যে ক্রোমোজোরের শর্ত মতো যে অঙ্কগুলো ছিল সেগুলোর মতো। তো আমরা এই অঙ্কটা দেখি কিভাবে সলভ করতে পারবো। তো ক নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি, কতে আমাদের দেওয়া আছে কি, আমরা আগে লিখবো যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, যে x-1 কমা y+2 ইকুয়াল টু y-2 কমা 2x+1। এটা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে, তাই না? তো আমরা এখানে লিখতে হয় আমাদের যে ক্রোমোজোরের শর্ত অনুসারে, ক্রোমোজোরের শর্ত মতে শর্ত মতে কি হয়, যে এই প্রথমটা কিন্তু এক্স এর ভ্যালু, এটাও কিন্তু এক্স এর ভ্যালু, তাহলে আমাদের লিখতে হবে কি x-1 ইকুয়াল টু y-2। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা যদি সলভ করি, যে আমরা কি করতে পারি, এখানে প্রতিস্থাপনও করতে পারেন আপনি, অপনয়নও করতে পারেন। তো আমরা অপনয়নটা করার চেষ্টা করি, আমরা এক্স আর ওয়াই কে একসাথে রাখি। যে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, আসলে মাইনাস হয়ে যাবে, ওয়ানটা ওই পাশে যে কি হয়ে যাবে, 2+1 হয়ে যাবে। সুতরাং আমরা তাহলে x-y কি পাইতেছি, এক্স মাইনাস হচ্ছে আমরা, সরি, এটা হবে 1 হবে। ঠিক আছে, টোটাল আমরা পাচ্ছি কত, 3 পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা এক নম্বর সমীকরণ ধরে রাখতে পারি। তো আবার সেকেন্ডার ক্ষেত্রে, তো আমরা আবার কি লিখতে পারি, যে আমরা পরেরটা মানে y+2 ইকুয়াল টু কি লিখতে পারি, 2x+1 লিখতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা x-y আকারে রেখে রাখতে পারি, যেমন 2x+1 পুরোটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর y+2 পুরোটাকে ডান পাশে নিয়ে গেলাম। তো এখন জাস্ট 2x এর সাথে আমি ওয়াইটা বাম পাশে নিয়ে আসতেছি, আর এখানে 2-1 হয়ে যাবে, তাই না? তো এখান থেকে আমরা পাচ্ছি 2x-y ইকুয়াল টু 1। এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ আমরা এটা ধরতে পারি। তো এখন 1 ও 2 কে আমরা কি করব, অপনয়নের মতো করব। এখন কি করা যায়, বিয়োগও করা যায়, যোগও করা যায়। তাহলে আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম 1 ও 2, ধরেন যোগ করলে কি হবে, না আমাদের বিয়োগ করতে হবে। কারণ কি, একটা জিনিস চিন্তা করেন, অপনয়নের ক্ষেত্রে আমাদের এই যে ধরেন -y আর -y আমি যদি যোগ করি তাহলে তো চিহ্ন পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে যে কোনো একটাকে কাটতে হবে। তো কাটার জন্য আমাকে কি করতে হচ্ছে, বিয়োগ করতে হবে। তাহলে 1 ও 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে বিয়োগ করার পর আমরা কি পাবো, আমরা যদি নিচে লিখি, ধরেন এই যে x-y = 3, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, 2x-y = 1। তাহলে আমরা বিয়োগ যেহেতু করতেছি, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তাই না? তো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে দেখতেছি এক্স, তাহলে থাকবে কত, -x থাকবে, ওয়াই ওয়াই কাটা, এখানে থাকতেছে 2, তাই না? তাহলে x = কত আসতেছে আমাদের, এক্স এর ভ্যালু কিন্তু আমাদের আসতেছে, আপনারা একটু কারেকশন করে নেবেন, এখানে হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি, এখানে হচ্ছে -2, এটা কিন্তু -2 ছিল, তাই না? তো -2 তো এখানে ছিলই। তো -2 ছিল, 1 এর পাশে আসার আগে, ফলে এটা প্লাস হয়ে গেছে। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত আসার কথা, এখানে কিন্তু আমাদের অ্যান্সার -1 আসার কথা। ঠিক আছে, তো আপনারা একটু ঠিক করে নেবেন, এটা হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা কত হবে, -1। তাহলে x-y = -1, আর এটা হচ্ছে আমাদের শুধু 1 আসতেছে। তো এখন যদি আমি দেখি, তাহলে আমাদের কি আসতেছে, মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে কত হয়ে যাবে, -2 হয়ে যাবে, নিচেও -1 উপরেও -1, তাহলে হয়ে গেল -2। তাহলে আমরা এখানে x = কি লিখতে পারি, x = 2 লিখতে পারি। এখন জাস্ট আপনারা কি করবেন, এই এক্স এর ভ্যালুটা হয় 1 নম্বর সমীকরণে বসাবেন, অথবা 2 নম্বর সমীকরণে বসাবেন। তাহলে আমরা 1 নম্বর বসাচ্ছি, যে এক্স এর মান 1-এ বসিয়ে 1 নম্বরে যদি বসাই, তাহলে এক্স এর জায়গায় হবে 2-y = -1। তো এখানে থাকলো কি, -y = 2 যদি পাশে যায়, সেটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং y আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু, এই যে -y = -3 পাচ্ছি, সুতরাং y = 3। তাহলে এই যে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুটা চলে আসছে। তো আমরা অ্যান্সার কি লিখবো, যে আমাদের যেহেতু এক্স আর ওয়াই এর মান চাইছে, সুতরাং নির্ণয় সমাধান, যেহেতু আমরা একটা সমাধান করছি, যে সমাধান নির্ণয় সমাধান আমরা কিভাবে লিখি, যেহেতু ক্রমজোর আকারে থাকে, তাহলে x, y কি লিখবো, এক্স এর ভ্যালু কি পাইছি, এক্স এর ভ্যালু পাইছি 2, ওয়াই এর ভ্যালু পাইছি 3। এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমরা খ নাম্বার চলে আসি, যে খ নাম্বার সবগুলোই সেম টেকনিক। তো আমি করে করে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, যে আমাদের আগের মতো করে আমাদের কি কি দেওয়া আছে, যা আমরা দেখতেছি, ax - cy
কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একটা দেওয়া আছে আমাদের প্রথম ব্র্যাকেটে, তারপরে ইকুয়াল টু প্রথমটা হচ্ছে 0, কমা এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি যে ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে শর্ত মতে আমরা কি লিখতে পারি, যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, 0 লিখতে পারি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখতে পারি। তো আবার পরেরটার জন্য পরেরটার জন্য আমরা যদি দেখি, যে আমরা দেখতেছি এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ওয়াই মাইনাস সি এক্স। তো এটাকে আমরা একটু ঘুরে লিখতেছি, মানে এটার মতো সমান লেখার জন্য, যে এ ওয়াই মাইনাস সি এক্সটাকে বাম পাশে নিয়ে গেলাম, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পুরোটাকে ডান পাশে নিয়ে একটা সমীকরণ আমরা ধরে নিলাম। এবার দেখেন, আমরা যদি অপনয়ন করতে চাই, তাহলে আমাকে যে কোনো এক্স এর ভ্যালু, দুইটার এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু আমাদের কি করতে হবে, সমান করতে হবে। তো আমরা যদি ওয়াই সম্বলিত রাশিটাকে সমান করতে চাই, তাহলে আমরা কি করব, যে 1 নংকে, 1কে আমরা কত দ্বারা গুণ করব, এ দ্বারা, ও 2কে আমরা সি দ্বারা গুণ করে পাই। তো এটা কিন্তু আপনাদের দেখতে হবে যে আপনারা চাইলে এক্সটাকে সমান করতে পারেন, ওয়াইটাকে সমান করতে পারেন, কোনো সমস্যা নাই। সি দ্বারা গুণ করে তারপর আমরা বলবো যোগ করব না বিয়োগ করবো। আমরা দেখতেছি এটা এই দুটো রাশি সমান হচ্ছে, তার মানে এটা এটা যেহেতু প্লাস আছে, এটা যেহেতু মাইনাস আছে, তার মানে আমাদের যোগ করলে হয়ে যাবে। আমাদের যোগ করি। তো যোগ করার ফলে আমরা দেখতেছি, আমরা আগে 1 নংকে সি দ্বারা গুণ করে আসেন। তো এটাকে যদি সি দ্বারা গুণ করি হয়ে যাবে কি, এ সি এক্স, এটা হয়ে যাবে এ সি ওয়াই, আর এখানে জিরোর সাথে যাই গুণ করেন না কেন, 0। নিচে 2 নম্বরের ক্ষেত্রে আমরা বলছি সি দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে আমরা দেখতেছি এটা যদি গুণ করি, এ সি ওয়াই হয়ে যাবে, এটা হবে হয়ে যাবে কি, সি স্কোয়ার এক্স হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমরা সি দ্বারা যেহেতু গুণ করতেছি, তাহলে কি আসবে, বাইরে একটা সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে আমরা যেটা দেখতেছি, আমরা কিন্তু এটা চাইলে আপনারা গুণও করে দিতে পারেন, এ স্কোয়ার সি বা সি কিউব লিখতে পারেন। তো এই যে এ রাশিটা আর এই রাশিটা কি যায়, যেহেতু যোগ করতেছি, অটোমেটিকলি কাটা চলে যায়। তাহলে এখানে কি থাকে, এখানে যে বাকি দুইটা থাকে, এই দুইটাকে আমরা লিখে ফেলবো। তা আমরা বাকি দুইটা লিখি, যেখানে আছে কি, যে এ সি এক্স, তাই না? তা আমরা মনে হয় এখানে একটু আরেকবার ভুল করছি, এটা কিন্তু এ স্কোয়ার এক্স হবে। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে এ দ্বারা গুণ করতেছি না, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এক্স, এ সি ওয়াই 0। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার এক্স, তারপরে আর কি আছে, মাইনাস সি স্কোয়ার এক্স, আর এ পাশে কি থাকতেছে, এ পাশে থাকতেছে এ স্কোয়ার সি, আমি গুণ করে দিতেছি, মাইনাস সি কিউব। ঠিক আছে, তো পরের লাইন যদি আমরা এখানে করি, দেখি আমরা কি পাচ্ছি, এখানে এখানে কি কমন যায়, এক্স কমন যায়, তাই না? এক্স কমন গেলে এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে আসতেছে কত, এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। তো এখানেও কিন্তু আপনারা কি করতে পারেন, ডান পাশে কিন্তু আমরা কমন নিতে পারি, যে আমরা হচ্ছে এখানে পাচ্ছি কত, এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানেও কিন্তু আমরা যদি সি কমন নেই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাচ্ছি আগের মতো। তো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার দুই পাশ থেকে কি কাটা, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, সি। এখন এই এক্স এর ভ্যালুটা আপনারা একে অথবা দুয়ে বসাই দেন। তো আমরা একেই বসাইলাম, যে এক্স এর মান 1 এ বসিয়ে পাই। বসিয়ে পাইলে আমরা কি দেখতেছি, আমরা যদি এখানে সি বসাই, তাহলে আমরা পাচ্ছি এখানে এ সি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তো এখান থেকে কি কমন যায়, সি কমন যায়, তাহলে থাকতেছে আমাদের, আচ্ছা, এখানে লাগবে আমাদের কিসের ভ্যালু, আমাদের লাগবে কিন্তু ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা জাস্ট এই রাশিটাকে ওই পাশে পাঠাই দিব। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু মাইনাস এসি, আমরা হচ্ছে পুরো রাশিটাকে পাঠাই দিলাম ওই পাশে। তো এরপরে আমরা যেহেতু এটা দুটাই মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকতেছে কি এ ওয়াই ইকাল টু এ সি, বা ওয়াই ইকাল টু এ সি ডিভাইডেড বাই সি। তাহলে এই সি কাটা, তাহলে ওয়াই এর মান কত আসতেছে, এ আসতেছে। ঠিক আছে, আমাদের দুইটা ভ্যালু বের করা শেষ। এখন আমরা জাস্ট লিখে ফেলবো কি অ্যান্সারটা, যে সুতরাং নির্ণেয় সমাধান কি হয়, লিখতে হয় এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি আসবে, এক্স এর ভ্যালু কত আসছে, আমাদের সি আসছে, সি, আর ওয়াই এর ভ্যালু আসছে এ, তাহলে সি কমা এ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা গ নম্বর অঙ্কে চলে আসি। গ নম্বর অঙ্ক আমরা কিভাবে করব, আচ্ছা এখানেও দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে আমরা তুলে নিই, যে সরি এখানে হবে 6x, তাহলে আমরা 6x মাইনাস ওয়াই কমা 13 দেওয়া আছে, আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ইকুয়াল টু দিয়ে 1 কমা 3x
প্লাস 2y দেওয়া আছে। তো এখানে আমরা ক্রমজোড়ের শর্ত অনুসারে কি লিখতে পারি, যে ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে আমরা লিখতে পারি 6x - y = 1। এখানে হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি, সমস্যা নাই, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তারপরে আবার আবার লিখতে পারি কি 13 = 3x + 2y। এটাকে আমরা জাস্ট একটু ঘুরে লিখবো, 3x + 2y টা কিভাবে রাখলাম, আর এই পাশে হচ্ছে 13, এটাকে আমরা কত নম্বর ধরতেছি, 2 নম্বর। এখন আমাদের দেখতে হবে এই দুটার মধ্যে আমরা কোনটা সমান করতে যাচ্ছি। দেখেন, তো আমাদের এখানে আমি যদি ওয়াই দেখি, যে এখানে একটা ওয়াই আছে যেটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, তাহলে আমাদের যোগ করলে হয়ে যাবে, কিন্তু আমাদের 2y বানাইতে হবে, দুইটাকে কি বানাইতে হবে, সেম। তাহলে আমি যদি এখানে সবগুলাকে 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এটা 2y চলে আসতেছে। 2 নম্বরটাকে আমরা কিছুই করবো না, আমরা শুধু 1 নম্বরে 2 দ্বারা গুণ করে পাই এটা লিখবো। যে আমরা লিখবো 1 কে 2 দ্বারা গুণ করে আমরা কি করবো, যেহেতু চিহ্ন পরিবর্তন, দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে গুণ করে যোগ করে পাই, যোগ করে গুণ করে যোগ করে পাই এর ক্ষেত্রে আমাদের কিভাবে লিখবো আমরা, এখানে হয়ে যাবে কত, 2 দ্বারা গুণ করলে 6 × 2 = 12 হয়ে যাবে, 12x। এটা হয়ে যাবে 2y, আর এটা হবে 2। আর এখানে যেটা আছে আমরা সেটাই লিখবো শুধুমাত্র। এটা এখানে লিখবো যে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে পাই, 2 এর সাথে যোগ করে পাই। তো 2 কত ছিল, 3x + 2y = 13। তাহলে আমরা যদি একটা টান দিই, এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে দেখি। আচ্ছা, আমরা একটা লাইন এখানে লিখি, যেখানে হচ্ছে আমরা কি যোগ করতেছি, তাহলে 12 × 3 = 17। তো 17x, এই দুইটা কাটা যাচ্ছে, = কত, 13 × 2 = 15 নাকি, 12 × 2 = 15, সরি, 15x = 15। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি, যে x = 1 পাচ্ছি, তাই না, যে 15 পাশে যে ভাগ হয়ে যাবে। এখন জাস্ট এক্স এর ভ্যালুটা আমরা কোথায় বসিয়ে দিব, এক্স এর মান 1 এ বসিয়ে, এক কোথায় ছিল আমাদের, এক হচ্ছে এটা, তাহলে 6 × 1 - y = 1, 6 - y = 1, -y = 6, ওই পাশে গেলে -6 হয়ে যাবে। সুতরাং -y = -5। সুতরাং y কত আসতেছে, আমাদের অ্যান্সার 5 আসতেছে। তাহলে আমরা সুতরাং নির্ণয় সমাধান কি লিখবো, যে নির্ণয় সমাধান x, y কত আসতেছে আমাদের, 1, 5। তাহলে এই তো হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। সবগুলো অঙ্কই কিন্তু সেম প্রসেস। আপনারা চাইলে এখানে প্রতিস্থাপন অঙ্ক দিয়ে করতে পারেন, তো অপনয়ন করলে অঙ্কটা একটু ছোট হয়, তো আপনারা চেষ্টা করবেন যাতে অপনয়ন দিয়ে এটা সলভ করা যায়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 8 থেকে বাকি অঙ্কগুলো সবগুলো সলভ করে দিব। তো আগামী ক্লাসগুলো আপনারা সবাই দেখবেন। যদি ভিডিওটা ভালো থেকে থাকে সবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।